সকাল সকাল আমাদের বাহন চেপে বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে। আজ ওয়েদারটাও বেশ মনোরম ছিল, কিন্তু বাজারে যাচ্ছি কি আনবো কিছুই প্ল্যান করে আসিনি। দেখি বাজারে গিয়ে কি পছন্দ হয়। এই মাথা খাবে? কি বললে? আরে আমার মাথা না, কাতলা মাছের মাথা। আচ্ছা আগে বাজারে তো চলো। তারপরে এই যে চলে এলাম বাজারে। বাজারে ঢুকেই তো আগে চিংড়ি মহারানীর সাথে দেখা হয়ে গেল। ও বাবা, এদিকে দেখি মাছের রাজা ইলিশও আছে। শুধু রাজা রানীকে দেখলে হবে? এই যে দেখো, বাঙালির প্রিয় মটন মহারাজাও ঝুলে আছে। তাতে আর কি, বলো, খাওয়াবে তো আর না। চারপাশে একটু নজর কম দাও, মাছের মাথা নিয়ে বাড়ি চলো। একটা মাথা দিও তো, মিডিয়াম সাইজের। এই যে নিয়ে নিলাম 1.5 কেজি ওজনের কাতলা মাছের মাথা। আর এই হাবড়া মাছ বাজারের মধ্যে কিন্তু এই কাকার কাছে সব থেকে বড় বড় কাতলা মাছ পাওয়া যায়। তাই যখনই আসি মাছ নেওয়ার হলে এই কাকার কাছ থেকে মাছ বা মাথা নিয়ে যাই। শুধু মাথা নিলে হবে, বাকি সবজিও তো নিতে হবে। তাই অল্প করে টমেটো রসুন যা যা লাগে নিয়ে চলে এলাম বাড়িতে। 2 ব্যাগ মাছের মাথা নিয়ে চলে এসেছি বাজার থেকে। আর এখানে অল্প একটু সবজি নিয়ে নিয়েছি, বাকি সব সবজি ঘরেই আছে। তো আজকে করব কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো রেসিপি দেখতে থাকো, সাথে থাকো, তোমাদের ভালোবাসা দিতে থাকো। চলো। এই যে আমিও একটু ভালোবাসা দেখিয়ে মাছের মাথাগুলো ধুয়ে দিচ্ছি, একটু পরিষ্কার করে। হ্যাঁ আরে জানি জানি। এবার কি মাছের নুন হলুদটাও মাখাবো নাকি? থাক বাবা, অনেক কাজ করেছো, বাকিটা আমি করে নিচ্ছি। এবার মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা নুন আর বেশ কিছুটা হলুদ। এবার মাছের মাথাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাছের মাথায় নুন হলুদ মাখানো শেষ। চলো এবার মশলাটা তো করতে হবে। এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি একটা মতো পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা, অর্ধেক মতো রসুন আর বেশ কিছুটা আদা। এবার সবকিছু একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। এইদিকে ঝামেলা আপাতত শেষ। এবার 250 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে 2 মিনিট হালকা আছে একটু ভেজে নেব, এতে করে ডালের কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে দেখো, ডালটা হালকা লাল হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই অবস্থাতে কিন্তু ডালটা বেশ গরম থাকে, তাই ধোয়ার সময় একটু সাবধানে ধুয়ে নিতে হবে। এবার যে পাত্রের মধ্যে ডালটা ভেজেছিলাম সেই পাত্রের মধ্যে ডাল, একটু বেশি করে জল আর পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার সময় ডাল থেকে এমন গেজা বার হলে গেজাগুলোকে তুলে ফেলে দিতে হবে, এতে করে হলুদ দিলে কালারটা কিন্তু ভালো আসবে। এবার ডালটা 50% সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা। এবার পুরো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডালটাকে পাশে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার মাথাগুলোকে ভেজে নেব, না হলে কিন্তু রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। এবার মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর এদিকে দেখো একটা ঢালও নিয়ে নিয়েছি, যাতে মাথাগুলো ভাজার সময় তেল ছিটে না আসে। রান্না করছো নাকি যুদ্ধ করছো বোঝাই মুশকিল। হ্যাঁ, একদিন রান্না তো করেই দেখতে পারো। যারা প্রতিদিন রান্না করে তারাই বোঝে। আরে বাবা, আমি একটু মজা করছিলাম। হ্যাঁ, তুমি আর তোমার মজা দুটোই বেকার। এই যে দেখো, মাছের মাথাগুলো একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু ডালটাও একদম সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। এবার মাছ ভাজা কড়াইয়ের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা এবার 1 মিনিট মতো ভেজে দিয়ে দেবো কুচি কুচি করে রাখা আদা আর পেঁয়াজ। এবার সবকিছু 2-3 মিনিট একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এমন লাল লাল হয়ে আসলে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। প্রথমে এই মশলাটা একটু 2-3 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার মশলার জন্য কিছু গুঁড়ো মশলা রেডি করে নেব। প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণের হলুদ আর অল্প নুন। নুনটা যেহেতু ডালে অনেকটাই দেওয়া ছিল, তাই টেস্ট করে কিন্তু পরে নুনটা অ্যাড করতে হবে। এবার অল্প জল দিয়ে গুঁড়ো মশলাগুলো একটু মিক্সড করে এই যে কড়াইতে দিয়ে দিলাম। এবার 6-7 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখনই মাছের মাথাগুলো দিয়ে দেব।
এবার মশলার সাথে মাথাগুলো একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে দিয়ে দেব কুচি কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার সবকিছু আরো 5-6 মিনিট কষিয়ে নেব। আচ্ছা, তুমি এত রান্না শিখেছো কোথার থেকে? কেন, তোমার ভালো লাগে না? সে তো লাগে, কিন্তু আচ্ছা, বাকি কথা পরে শুনছি। এখানে আমার মাথা কষানো একদম রেডি। এবার দিয়ে দেব ডালটা। ডালটা দিয়ে এবার মাথার সাথে আরো 4-5 মিনিট কষিয়ে নেব। এত কষালে কখন খাবো? খিদে পেয়ে গেল তো। আরে বাবা, রান্নার কষানোটাই তো মেন। এই রান্নায় যেহেতু আদা রসুন একটু বেশি ব্যবহার করা হয়, তাই ভালোভাবে মশলা মাথা সবকিছু কষিয়ে নিলে কিন্তু ডালের মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ আসবে না। এই যে আমার ডাল মাথা একদম কষানো হয়ে গেছে। এবার শুধু দিয়ে দেব পরিমাণ মতো জল। জল আমি খুব বেশি দেবো না, যেহেতু আমি ডালটা একটু ঘন ঘন করব, আর এই ডাল একটু ঘন ঘন খেতেই কিন্তু বেশি মজা লাগে। এবার আর বেশি ঘাটাঘাটি নাড়াচাড়া করব না, একদম মিডিয়াম আঁচে জাস্ট 20 মিনিট রান্না করে নেব। এইদিকে দেখো ডালটা কিন্তু প্রায় হয়েই এসছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো দিয়ে দেবো গরম মশলা। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে নামানোর আগে শুধুমাত্র দিয়ে দেবো 2-3 চামচের মতো ঘি। যাক, রান্না হলো তাহলে। হ্যাঁ গো, রেডি আজকের মাছের মাথা দিয়ে মুগ ডাল। কি লাগছে তো লোভনীয়। চলো, রান্না বান্না শেষ, এবার সার্ভ করে ফেলি। সত্যি বলছি গো, এইভাবে একবার রান্না করে সবাইকে খাওয়ালে তোমার রান্নার প্রেমে সবাই পড়ে যাবে। যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, তোমরা কিন্তু একদম ঘরোয়াভাবে খুব সহজে এই রান্নাটা করে নিতে পারো। তো তোমাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা আগে কারা কারা ট্রাই করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।